আসসালামু আলাইকুম। রাজধানীতে অপহরণের মাত্র ১ ঘণ্টার মধ্যে এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়। ছেলেটি ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণীতে পড়ে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে দুপুর ২:৩০টার দিকে স্কুল থেকে বের হওয়ার পর ৪ থেকে ৫ জন তাকে জোরপুকুর এলাকার ৭তলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং এরপর তার বাবার কাছ থেকে ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। অপহৃত ছাত্রের বাবা খন্দকার শামীম, তিনি সচিবালয়ের কর্মচারী। ছেলের অপহরণের খবর শুনে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফোন করে পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম। তিনি জানান, পুলিশ প্রথমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং টাকা পাঠানোর আশ্বাস দিয়ে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করে। দর কষাকষির এক পর্যায়ে মুক্তিপণ ৫০,০০০ থেকে ১০,০০০ টাকায় নেমে আসে। এই সময়েই পুলিশ অপহরণকারীদের লোকেশন শনাক্ত করে। এরপর দ্রুত ওই ভবনে অভিযান চালিয়ে স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং মতামত জানান কমেন্টে। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.